নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউটের স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির, তো তোমাদের একটা প্রশ্ন চিরকালীন রয়ে গেছে যে দাদা আমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশন কখন হবে। কিন্তু তার থেকেও বড় একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকের দরজায় কড়া নাড়ছে পরবর্তী ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনকে নিয়ে। একটা জিনিস দেখা যাচ্ছে যে তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশনে, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশনে যতটা ডিলে হবে তার ইম্প্যাক্ট পড়বে কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারে। তার কারণ অড সেমিস্টারে অনেক বেশি ডিলে হওয়া মানে হচ্ছে তোমাদের ইভেন্ট সেমিস্টার খুব কম সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে ম্যাকআউটকে। ম্যাকআউট চেষ্টা করে তাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারটাকে এভরি ইয়ার ফলো করতে, কিন্তু এবছর এখনও অবধি তারা তাদের অ্যাকাডেমিক ইয়ারকে ফলো করতে পারছে না। মাঝে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে ম্যাকআউটের এবছর কিন্তু বিভিন্ন প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে যে অড সেমিস্টার এক্সামিনেশনের এখন অবধি তারা ডেটই ফিক্স করতে পারছে না, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টার স্টুডেন্টদের এক্সামিনেশন ডেট ফিক্স করতে পারছে না। কোথাও আবার ল্যাটারাল এন্ট্রি যে স্টুডেন্টরা রয়েছে তাদের এখন অবধি রেজিস্ট্রেশন প্রসেসে ডিলে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তো এই যে সমস্যা ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশান না হওয়ার, এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে তোমাদের কিন্তু পরবর্তী যে ইভেন্ট সেমিস্টার রয়েছে তাতে। কারণ তোমরা জানো ম্যাকআউটের যে এক্সামিনেশন প্রক্রিয়া, সেখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের এক্সামগুলো মূলত তাদের যে সিএ এবং পিসিএ এক্সামগুলো রয়েছে, যেমন CA1, CA2, CA3, CA4 এবং পিসিএ এক্সাম PCA1 এবং PCA2, এগুলোকে তারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছে। কিন্তু এদের থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তাদের যে সেমিস্টার এক্সাম, সেটার প্রতি তাদের কিন্তু দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। ওকে, তো বিভিন্ন ধরনের সিচুয়েশনও যদি এর পিছনে রয়েছে, তোমরা জানো অলরেডি কিন্তু পুরো তোমাদের যে ম্যাকআউটের যে নোটিশটা বেরিয়েছিল সেই নোটিশেও লেখা ছিল যে যতক্ষণ না তোমাদের দাদা দিদিদের, অর্থাৎ থার্ড সেমিস্টার দাদা দিদিদের যতক্ষণ না তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এন্ড সেমিস্টার এক্সামিনেশনের ডেট দেওয়াটা সম্ভব নয়। যদিও ফেজ 1 রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তবুও এই সমস্যাটা হচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র প্রে করতে পারি যে সমস্ত কিছু কিন্তু যাতে ঠিকঠাকভাবে হয়ে যায় না, এবং তোমাদের সেমিস্টার এক্সামটা খুব ইম্পর্টেন্টলি খুব তাড়াতাড়ি হয়ে যায় ফার্স্ট সেমিস্টারটা। কারণ তা না হলে কিন্তু সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমাদের যেটা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনে কিন্তু বিরাট বড় একটা প্রবলেম ফেস করতে হবে ম্যাকআউটের স্টুডেন্টদের। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি সেটা বলতেই তোমাদের সাথে এসেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।